নমস্কার বন্ধুরা, সামনে জন্মাষ্টমী। গোপালের প্রিয় নানা রকমের তালের জিনিস তৈরি করা হয়। তার মধ্যে তালের লুচি খুব প্রিয়। আমি আটা দিয়ে এই তালের লুচি বানিয়েছি, নরম তুলতুলে ফুলকো। খেতে হবে খুবই সুস্বাদু। প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকোভাবে ফুলবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। গোপালের ভোগে এরকম তালের লুচি মিষ্টি পায়েসের সাথে তৈরি করে দিতে পারেন। নরম নরম ফুলকো লুচি তৈরি করার জন্য আমি এখানে পাকা তাল নিয়ে নিয়েছি। দুটো গাছের পাকা তাল নিয়ে হয়েছে। এখানে কিন্তু একটু কালো কালো নয়, একটু কোটা কোটা আছে। দেখে মনে হবে তেতো, কিন্তু দোকান দাদা বললো যে বৌদি নিয়ে যান, একটু তেতো হবে না, এটা আমাদের গাছের তাল, খুব ভালো মিষ্টি হবে। তাই ভরসায় আমি নিয়ে চলে এলাম। বাজারে কালো তাল না থাকায় দাদার ভরসায় তাল নিয়ে চলে এলাম। সত্যি দাদার ভরসা করে কিন্তু খুবই ভালো করেছি। খুব সুন্দর তালটা ছিল। দেখুন তালটা পাকা বলে সহজেই বকটা ছেড়ে গিয়েছে। তারপর আমি দেখুন খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পাকা যদি হয় তাল, কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। দেখুন আমি বাটি করে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর আটিগুলো নিয়ে ভালো করে জল মাখিয়ে নিচ্ছি। এতে কী হবে, পাল্পটা খুব সহজে বেরিয়ে আসবে। আর আমি এখানে দুটো তালই আমি তালের রস বের করে নেবো। আপনাদেরকে এখানে একটা তালে দেখিয়ে দিলাম। দেখুন তালের পাল্পটা বের করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার। কম বেশি সবাইকারই বাড়িতে এমনি একটা গ্রেটার আছে। তো এই গ্রেটার দিয়ে ভালো করে বের করে নেবেন তালের রসটা, কিন্তু খুব সহজে তালের রসটা বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে যাচ্ছে। দেখুন এরকমভাবে ঘষে ঘষে তালের রসটা বের করে নেবেন। যখন সাদা হয়ে যাবে তখন আটিটা ফেলে দিয়ে এবার সিটাগুলোও ভালো করে বের করে নেবেন এইভাবে। তারপর বাকি আটিগুলো এভাবে রসটা বের করে নেবেন, তাহলে রসটা বের করতে সুবিধা হবে আর সিটাগুলো তালের রসের সঙ্গে যাবে না। দেখুন আমি কিন্তু দুটো তালেরই আমি বের করে নিলাম রসটা। কতটা রস হয়েছে দেখুন তালের। গ্রেটারে তালের রস বের করলে সিটা বেশি থাকে না, তবু আমি ছাঁনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যদি কোনো খাবার বানায় তারপর সিটা যদি থাকে মুখে লাগলে বেশ ভালো লাগবে না, তাই আমি ছাঁনি দিয়ে ছেঁকে নিলাম। আর যে কড়াইয়ে গরম করব সেই কড়াইয়ে আমি ছেঁকে নিলাম। তারপর গ্যাসের কড়াইটা চাপিয়ে দিয়েছি। তালের রস অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তালের রসটা গাঢ় করে নেবো। আপনারা যদি এইভাবে তৈরি করে রাখেন তালের রসটা, তাহলে যখন খুশি আপনি রেসিপি বানিয়ে খেতে পারবেন। দেখুন তালের রসটা ফুটে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে টিফিন ক্যারিয়ারে রেখে দেবো তালের রসটা। ঠান্ডা হয়ে যখন যাবে তখন আমি ফ্রিজে রেখে দেবো। এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত কিন্তু তালের রস খুব ভালো থাকবে। বন্ধুরা তালের লুচি তৈরি করার জন্য আমি এখানে 1.5 বাটির মতো আটা নিয়ে নিয়েছি। আপনাদের যেমন পরিমাণে লাগবে সেই অনুযায়ী নেবেন। আর চালনি দিয়ে চেলে নিচ্ছি, আপনারাও অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। শুধু আটার পরিমাপ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন, ভালো করে আটার সাথে মাখিয়ে নেবেন নুনটা। তারপর যে তালের রসটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই তালের রসটা এখানে দিয়ে দিলাম। আপনারা যদি কাঁচা দেন সেক্ষেত্রে কিন্তু একটু আটাতে চিনি লাগবে আর একটু পরিমাণে বেশি নুন লাগবে, তারপর লুচিগুলো টেস্ট হবে। দেখুন আটার সঙ্গে আমি 1 চামচ তালের রস ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কিন্তু আবার যতটুকু দরকার ততটুকু দিতে হবে। এইরকমভাবে আপনারা তালের রসটা মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজেই নরম হবে না মাখাটা। দেখুন এইরকম অবস্থায় যখন আসবে তখন আর আমি কিন্তু তালের রস দেবো না। এটা থেকে 2 থেকে 3 মিনিট মাখার পর দেখুন এই অবস্থায় চলে আসবে, না শক্ত না নরম একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর মাখা হয়েছে তালের রস দিয়ে আটাটা। আমি একটু মেখে নিলাম, তারপর ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা খুব বড় হবে না, এরকম সাইজের হবে। আর এরকম হাতে চাপ দিয়ে গোল গোল করে আমি সব লেচিগুলো তৈরি করে নিলাম। তারপর লেচিগুলোর কাছে একটু তেল দিয়ে দিলাম আর বাদবাকিগুলো মাখিয়ে নিলাম যাতে শুকিয়ে না যায়। লুচিগুলো যদি তেল মাখানো থাকে তাহলে কিন্তু সহজেই লুচিগুলো বেলা যাবে। দেখুন চাকতিতেও আমি একটু তেল দিয়ে দিয়েছি, তারপর আমি লুচিগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আমি কয়েকটা লুচি বেলে নিচ্ছি, তারপর ছেঁকে নেবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্না ভিডিও দেখছেন, রান্না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো নতুন ভিডিও রান্নার আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। বন্ধুরা গরম তেলে লুচিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ভাজা চলবে না, তাহলে কিন্তু লুচিটা তেতো হয়ে যাবে। আর আপনারা যদি এইরকমভাবে আটাটা মেখে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু নরম নরম তুলতুলে লুচি হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে। বন্ধুরা তালের লুচিগুলো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রান্নার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুর দম চিকেনের সাথেও দুর্দান্ত লাগবে তালের লুচি খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।